আজকের ভিডিওটা ঈদের দিনের ভিডিও। আমার কুরবানির ঈদ, সবাই কাজ নিয়ে খুবই ব্যস্ত। সকাল সকাল ভুড়ি নিয়ে চলে এসেছে আমার বর আর দেওর। কুরবানির ঈদে বাড়িতে অনেক কাজ থাকে, তবে কাজগুলো বেশ মজার মাধ্যমেই শেষ হয়ে যায়। আমরা কাজ করি আর মজা করতে করতেই কাজ শেষ করি। এই যে পাশের এক দাদি আমাদের হেল্প করতেছে কাজে, কারণ বাড়িতে অনেক কাজ। আর এবার ঈদেতে আমাদের বাড়িতে দুজন মেম্বার মিট ছিল যারা ঈদের পরে আসবে। আমার দুই যা, একজন ছুটি পায়নি আর একজন বাপের বাড়ি ঈদ করতেছে, তো সব মিলেই কাজ একটু বেশি, মানুষ একটু কম। ভুঁড়ি এখন পরিষ্কার করতে হবে, তো সেই কাজই চলতেছে। আমার ভাগে পড়েছে গরুর এই 4টা পা পরিষ্কার করতে হবে, তো এটা প্রতিবারই আমার ভাগেই পড়ে, তো আমি সেই কাজে লেগে গেছি। আমাদের বাড়িতে একজন বাদে সবাই গরুর পা খেয়ে থাকে, তো সেটা এখন রেডি করতে হবে, কারণ এই ছুটির ভিতরই এটা রান্না করা হবে। আজকে দিনের ভিতর সব কাজগুলো আমরা রেডি করে ফেলবো, যাতে পরের দিন আর না করতে হয়। হয়তো বা একটু সময় বেশি লাগবে, কিন্তু দিনের কাজ দিনেই শেষ করে ফেলবো। কারণ আমাদের এক একটা দিন এক একটা কাজের শিডিউল থাকে। ধরেন যে আজকে সবাই বাড়িতে আছে ঈদের দিন, কালকে বা বিকেল থেকে হয়তো বা যে যার মতন ঘুরতে চলে যাবে, বাপের বাড়ি যাবে, আমি নিজেও যাব। তো সবাইকে একভাবে একসাথে পাওয়া খুব কষ্টকর হয়ে যেতে পারে, তো এজন্য আজকের কাজ আজকেই শেষ করে ফেলবো। তো পাটা আসলে অনেকে অনেকভাবে পরিষ্কার করে থাকে, অনেকে পোড়ায়, অনেকে আছে গরম পানি দিয়ে পরিষ্কার করে। তো আমি আসলে এত ঝামেলার ভিতরে যেতে চাচ্ছি না, এটা আস্তে আস্তে বটি দিয়ে পরিষ্কার করে ফেলতেছি। তো অনেক বেশি ভারী, একটা পা একা ধরে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায়। তো আমার ছোট দেওয়ার পাশেই ছিল, বললাম যে একটু ধরো এক সাইডে, যাতে আমার একটু কষ্ট কম হয়, কারণ পাটা অনেক ভারী ছিল। তো আমার হাত লেগে যাচ্ছিল, বারবার রেখে দিয়ে বারবার করছিলাম হাত জিরিয়ে জিরিয়ে, কারণ একা এভাবে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়। তো এজন্য সাইডে বললাম একটু ধরলে আমার হাতে একটু চাপ কম লাগে। তো এসব কাজ করতে করতে দেখলাম ভ্যান ভরে মাংস নিয়ে চলে এসেছে। আলাদা একটা রুমে মাংস ঢেলে ফেলেছে নিচে, আর এটা এখন এখান থেকে সব প্যাকেট হবে, কাকে কিভাবে কতটুকু দিবে সব মাপ হবে। তো আমাদের শ্বশুর চাচা শ্বশুর যিনি, উনি বসে পড়েছেন মাংস হিসাব করতে। মুড একেবারেই খারাপ, ওনার মাঝে সাঝে মেজাজ খারাপ হয়ে থাকে। তো আমরা আসলে সবাই ওনার মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করতেছি যাতে রাগ না করে। তো যাই হোক, আমার শাশুড়ির সাথে মাঝে সাঝেই ওনার ক্যাচার লেগে যাচ্ছে, তো ওনাকে দূরে রেখে দিয়েছি আর আমরা সবাই ওনাকে হেল্প করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে গরুটা ছিল সেখানে প্রায় 5 মণের মতন মাংস হয়েছিল, একটু কম ছিল 5 মণের থেকে। তো যাই হোক, অনেক ভালো মাংস হয়েছিল। এখন এখান থেকে আত্মস্বজন যাকে যেরকম দিতে হবে সেটার একটা হিসেব হবে। তো সবাই এখানে আসতেছে, আমিও আমার হাতের কাজ শেষ করে ফেলেছি, ভুঁড়ি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন সবাই মাংসের এখানে আসছে, এখান থেকে আমাদের রান্না করার জন্য মাংস নিতে হবে, তো সেটার আলাদা প্রথমে দিয়ে দিচ্ছে, কারণ এখন দুপুর প্রায় 2টা মনে হয় বেজে গেছে। এখন রান্না চড়াই না দিলে আমরা সবাই খেতে পারবো না, কারণ সকাল থেকেই সবাই না খেয়ে কাজ করতেছে। সকালবেলা সামান্য কিছু সবাই খাইছিল, এরপরে সবাই না খাওয়া কাজই করতেছে, রান্না বান্না করে তারপরে আমরা সবাই খাবো। তো আগে মাংস চুলায় উঠাই দিতে হবে। তো আগে সেই মাংসটাই মেপে এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে হিসেব রাখা হচ্ছে যে কোথায় কতটুকু মাংস দেওয়া হচ্ছে, এটার একটা হিসেব রাখা হচ্ছে। এদিকে ভুঁড়ি পরিষ্কার করে গরম পানিতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ভুঁড়িটা পরিষ্কার করার পর গরম পানি দিয়ে আরেকবার পরিষ্কার করলে ময়লাটাও চলে যায়, এবং এভাবে রাখলে ফ্রিজে ভালো থাকে। পানির সাথে একটু হলুদ মিশিয়ে তারপরে এটা জাল দেওয়া হচ্ছে। তো এটা জাল হয়ে গেলে ভুঁড়ি থেকে পানিটা নিংড়িয়ে তারপরে ফ্রিজে উঠাতে হবে। এদিকে আমরা মাংসটা ধুয়ে নিচ্ছি, এই মাংসটা আমাদের রান্না করা হবে। মাংস রান্না করার জন্য যতটুকু মাংস লাগবে সেটা আমাদের দিয়ে দেয়া হয়েছে। আমি আমার বড় যা দুজনে নিয়ে আসছি এবং এটা ধুয়ে ফেলতেছি, এখন রান্না করতে হবে এটা। এখানে 16 কেজি মাংস দেওয়া হয়েছে, যেটা এখন রান্না করা হবে। তো সব কিছু গুছিয়ে এখন রান্না করতে বসে পড়া হয়েছে। আমার বড় যা জাল ধরিয়ে দিয়েছে, আমি ক্যামেরাম্যান আপাতত। এখানে একসাথে 2টা ফোনে ভিডিও করা হচ্ছিল, কারণ একটা আমার জন্য, আমার ইউটিউব চ্যানেলের জন্য, আর একটা আমার বড় আপা বড় যার জন্য।
তো সেই দায়িত্বটা আমি পালন করছিলাম, মাঝে মাঝে কাজ করতেছিলাম আর ভিডিও রেকর্ড করছিলাম। এখানে আমাদের একটা ভুল হয়ে যায়, যেহেতু অনেক মাংস রান্না করা হচ্ছে, তো চুলাটা বাইরে বানালে ভালো হতো, তাহলে দ্রুত রান্না হয়ে যেত। যেহেতু চুলাটা ছোট হয়ে গেছে, হাঁড়িটা বড় হয়ে গেছে, তো এখানে রান্না করতে অনেক টাইম লেগে গেছিলো, যেটা এবার ভুল করেছি। সামনেবারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাইরে রান্না করা হবে, কারণ এত মাংস এই চুলায় রান্না করা সম্ভব হয় না, অনেক টাইম লেগে যায়। আমাদের বাড়িতে ঈদের দিন যে রান্নাটা করা হয় মাংস, এটা কিন্তু খুব সুস্বাদু হয়, কারণ এটা মাটির চুলায় রান্না করা হয়। দ্বিতীয়ত একসাথে অনেক মাংস রান্না করা হয়, যার জন্য এর স্বাদই আলাদা রকম হয়ে থাকে। আজকে রান্না করে যে মাংসটা খাবো সেটার এক স্বাদ, এই মাংসটাই পরের দিন সকালবেলা যখন খাওয়া হবে তখন আর এক স্বাদ লাগে। মানে যত জাল দেওয়া হবে মাংস তত ভালো লাগবে। তো এখনো পর্যন্ত বড় আপা হাঁড়িতে মশলাপাতি দিতেই আছে আর নাড়াতেই আছে, দিতেই আছে আর নাড়াতেই আছে। এত মাংস রান্না করা কিন্তু মুখের কথা নয়। একটা অনুষ্ঠানে যতটা মাংস রান্না করা হয় ঠিক ততটাই মাংস রান্না করা হচ্ছে। এই মাংস যদি ভালো না হয় খাওয়ার সময় কিন্তু দুর্নামের মানে শেষ নাই, আর ভালো হলে কিন্তু প্রশংসার শেষ নাই, যেহেতু অনেক মানুষ খাবে। ঈদের দিনের এই মাংসটা সাধারণত কাকু রান্না করে থাকে আর আমার শাশুড়ি বসেন, বড় আপাও থাকেন, কিন্তু আজকে পুরোটাই বড় আপা নিয়ে বসছে। ছোট দেওরকে ডাকা হয়েছে এই মাংস নাড়ানোর জন্য, কারণ এটা আর বড় আপার কাজ না, কারণ অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এটা নাড়াচাড়া করতে। তো এটা একটা ছেলে মানুষ নাড়াইলে ভালো হয়, তো তার জন্য ওকে ডাকা হয়েছে, ও হেল্প করতেছে আমাদের। ছোটই দেবেন না, পরে জাল দিয়ে দেবেন। আরেকটা কথা ক্লিয়ার করে দিই, অনেকে ভাবতে পারেন রান্নাঘরের কি অবস্থা। ভাই, গ্রামের রান্নাঘর এরকমই হয়ে থাকে। এই রান্নাঘরগুলো শহরের রান্নাঘরের মতন পরিপাটি থাকে না। আমাদের কিন্তু ভালো রান্নাঘরও আছে, গ্যাসের চুলাও আছে, তবে বাড়ির সবাই আসলে মাটির চুলায় রান্না খেতে খুবই পছন্দ করে। আর শ্বশুরবাড়ির লোকজন মাটির চুলায় রান্না করতেই পছন্দ করে, কারণ এখানে জাল দেওয়ার জন্য যে জ্বালানিগুলো লাগবে, খড়ি পাতা, এগুলোর অভাব নাই, এগুলো নষ্ট হয়ে যায়, তাই এগুলো দিয়েই রান্না করা হয়। আর একটা ব্যাপার হচ্ছে, যারা মাটির চুলায় খাবার খেতে পছন্দ করে, অভ্যাস হয়ে গিয়েছে, তারা কিন্তু গ্যাসের চুলার রান্নার খাবার খেতে পারে না। এখন বাকি রান্নাটুকু আমার শাশুড়ি মা রান্না করবেন। বড় আপা অন্য কাজে চলে গেছে, কারণ ওদিকে মাংস ভাগ করা হচ্ছে, প্যাকেট করা হচ্ছে, আত্মীয় স্বজনদের দিতে হবে, সেখানে তো লোক লাগবে, সেখানে চলে গিয়েছে। এ পাশে শাশুড়ি মা রান্না করবে, কারণ এখন অনেকটাই মাংস হয়ে গিয়েছে, তো বাকিটুকু উনি করবেন। আর এদিকে ভুড়ি জাল দিয়ে পানি নিংড়াতে দেওয়া হয়েছে, এটা নিংড়ানো হয়ে গেলে এটাও প্যাকেট করা হবে। একটা জিনিস কি জানেন, এসব কাজে মানুষ অনেক বেশি থাকলে কাজগুলো দ্রুত হয়ে যায় এবং কাজ করতে কষ্টও কম লাগে। আজকে আমাদের বাড়িতে ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু কাজ করতেছে, কারণ কাজ অনেক বেশি। তো মাংস রান্না হয়ে গেছে, এখন বিকাল 6টা বাজে, সবাই খাওয়া দাওয়া করবে, আত্মীয় স্বজন চলে আসছে, তাদের খাবার দেওয়া হচ্ছে। তবে শেষ কথা হচ্ছে, মাংসটা রান্না সেই হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখতে কেমন লাগতেছে জানি না, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটা আর বড় করলাম না, আমাদের ঈদের দিনটা এরকমই কাজের ব্যস্ততায় চলে যায়, তবে অনেক লোক থাকায় অনেক বেশি মজা হয়। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।